স্বাধীনতাৰ ৭৯ বছৰ বয়সতো এটা পকী পথৰ মুখ নেদেখিলে কাছাৰ জিলাৰ শিলচৰ সমষ্টিৰ এটা বৃহৎ অঞ্চলৰ ৰাইজে অঞ্চলটোত থকা একমাত্ৰ পকী পথটো বছৰৰ ৬টা মাহে থাকে পানীৰ তলত। এককাল পানীৰ মাজেৰে দান কৰা কৰি বিদ্যালয়লৈ ছাত্ৰ ছাত্ৰীক অনা নিয়া কৰে অভিভাৱকে। চিকিৎসালয়লৈ ৰোগী নিয়াৰ ক্ষেত্ৰতো ভীষণ সমস্যাৰ সন্মুখীন হ'ব লগা হৈছে অঞ্চলবাসী। নিৰ্বাচনৰ প্ৰাকখনত ৰাজনৈতিক নেতাই পথ নিৰ্মাণৰ প্ৰতিশ্ৰুতি দিয়ে যদিও নিৰ্বাচনৰ পাছত সংসূত্ৰ নোহোৱা হয় তেনে ৰাজনৈতিক নেতাৰ বিধ্বস্ত পথছোৱা মেৰামতিৰ বাবে মুখ্যমন্ত্ৰীক আঁতৰ অনুৰোধ জনাইছে গাঁওবাসীয়ে। সবিশেষ জনাব আমাৰ সাংবাদিক সমীন চন্দেকাই। স্বাধীনতাৰ ৭৯ বছৰ পিছতো বৰখলা সমষ্টি তথা বৰ্তমানৰ শিলচৰ সমষ্টিৰ এটা অঞ্চলে আজিলৈকে দেখা নাপালে এটি পকী পথৰ মুখ। বিগত প্ৰায় ২০ বছৰ ধৰি বা স্বাধীনতাৰ পিছৰ পৰা পূৰ্বৰ বৰখলা আৰু বৰ্তমান শিলচৰ সমষ্টিৰ অন্তৰ্গত ৰাখাল খালেৰ পাৰ তাৰাপুৰ যে জিপি আছে, এই জিপিৰ অন্তৰ্গত এই ৰাখাল খালেৰ পাৰৰ এই এলেকাটোত এতিয়াও ৬ মাহ এটি পথ পানীৰ তলত থাকে। মোৰ ভিডিঅ' জাৰ্ণালিষ্টে দেখুৱাইছে যে ৰাখাল খালেৰ অঞ্চলৰ এই যিটো এই পথ দেখা গৈছে, এই পথটো প্ৰায় ৪-৫ ঠাইত এককাললৈকে পানী হয়, যাৰ ফলত গাঁওখনত থকা বা এলেকাটোত থকা ৫খন স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে যথেষ্ট কষ্টৰ সন্মুখীন হ'ব লগা হৈছে। ছাত্ৰসকলক কান্ধত তুলি গাৰ্জেনসকলে অনা নিয়া কৰিব লগা। তদুপৰি যিসকল ৰোগী আছে, এই ৰোগীসকলকো হস্পিটেলত নিয়াৰ ক্ষেত্ৰত যথেষ্ট সমস্যাৰ সন্মুখীন হয়। গতিকে এই মুহূৰ্তত ইয়াত যথেষ্ট সংখ্যক স্থানীয় লোক আছে। আমি তেখেতসকলৰ পৰা ভাষ্য জনাৰ চেষ্টা কৰিম। আচ্ছা বৌদি, আপোনালোকৰ ইয়াত কি কি সমস্যা হৈছে? নমস্কার। আমাদের অনেক রকমের সমস্যা হচ্ছে, বিশেষ করে স্কুলের ছাত্রদেরকে স্কুলে নিয়ে যেতে ভীষণ কষ্ট হয়, মন্দিরে যেতেও কষ্ট হয়, কোনো অসুস্থ ব্যক্তিকে নিয়ে হাসপাতালে যেতেও কষ্ট হয়। তাই আমাদের অনুরোধ যে তাড়াতাড়ি আমাদের রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। যে এখানে যে জনপ্রতিনিধিগুলো আছে, জনপ্রতিনিধিগুলো কি বলে? নির্বাচনের সময় যারা আছে কি বলে? তারা তো বলে করে দেব কিন্তু করে দেয় না। ওরা তো মানে বুট শেষ হওয়ার পর ওরা তো নিজের কাজে ব্যস্ত থাকে, তাই আমাদের দিকে লক্ষ্য করে না ওরা। এখানে স্কুল কতটা আছে? স্কুল ৩টা। ছাত্রগুলো কেমনে আনা নেওয়া করে? ওই যে জলে মানে কাপড় ভিজিয়ে কুলে করে নেওয়া হয়। মানে মানে যে যেরকম পারে ওরকম স্কুলে নিয়ে যায়। আর রোগীগুলা ওই তো মারাও যায়। ওরা চিকিৎসালয়ে নিয়ে না মানে যাওয়া যায় না সব সময়, তাই এদের নিয়ে অনেক কষ্ট করা হয়। আচ্ছা, আরো একজন দিদি আছে, আপনার কাছ থেকে জানতে চাইবো যে কি সমস্যা আপনারা ভুগতেছি, কি সমস্যা ভুগতেছে একটু সামান্য কোন আপনি কোন একটু কি সমস্যা? ওটা জলের মধ্যে বাচ্চারা নিয়েও যাওয়া আসা অসুবিধা হয়ে যায়। জলের মধ্যে ভিজিয়ে আইতে লাগে, বাচ্চারা স্কুল ছুটি হওয়ার সময় ভিজিয়ে যাইতে লাগে। অসুস্থ যখন মানুষ থাকে এখানে নেওয়া যায় না ডাক্তারের কাছে। মানুষ ডেলিভারি হোক চাহে অসুস্থ জ্বর কোনো কিছু গড় নিয়ে থাকতে লাগে। যখন যাওয়া এতে চেয়ারে করে নিতে লাগে, না হলে যে বাঁশ দিয়ে চাং বানাইয়া নিতে লাগে রুগীরা। তখন কি চাই আপনারা? আমরা চাই কি যে এটা রাস্তাটা বনুক, মামার কাছে এটাই অনুরোধ কি যে আমরা রাস্তাটা ঠিক হোক, না হলে আমরা যাওয়া আসা বহুত অসুবিধা হয়। বারিশের সময় বৈশাখ থেকে যেমন আশ্বিন মাস পর্যন্ত খুব কষ্ট হয় যাওয়া আসা, একটু বৃষ্টি দিলেও জল হয়ে যায়। আৰু আছে স্থানীয় লোক, আমি আৰু এজন দাদা আছে, আমি তেখেতৰ পৰা জানিব বিচাৰিম। দাদা যদি এইফালে আহে, আপোনাৰ পৰা অলপ জানিব বিচাৰিম। কি ক'ব দাদা, আপোনালোকে যথেষ্ট কষ্ট করে খেতিয়কসকলে, কি ক'ব? আমাদের এখানে তো সবসময় মানে জল প্রায় ৫-৬ মাস পর্যন্ত জল থাকে। আর যার ধরুন সমস্যা, ইলেকশন আইলে তারা কইয়া দেয় যে রাস্তা করিয়া দিমু, আমাদেরকে ভোট দিও। আর এরপরে তো আর কোনো ভোটও মানে যায় গিয়া রাস্তাটা মানে তারা দেখায় না। আৰু আছে ২-এজন, আমি যদি বক্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম যদি কয়। আচ্ছা দাদা, কি ক'ব? আপোনালোকৰ ইয়াত যথেষ্ট সমস্যা দেখা পাইছো। আমরা তো এখানের মধ্যে দেখুন রাখাল হওয়ার বাসী, কিন্তু আমরা এখানে জল প্রায় ৬ মাস পর্যন্ত থাকে। তাই জলের নিচে আমরা বহুত কষ্ট করিয়া ছেলে মেয়ে আনা নেওয়া লাগে, বিরাট অসুবিধা পড়ে। ইলেকশনের সময় আইলে তারা কয় যে রাস্তাটা বানাই দিব, কিন্তু পরে দিয়ে দেখা যায় ইলেকশন পরে তারা কোনো রাস্তার কোনো খবর অন্তর কিছুই নেয় না। আমরা এইরকম বাচ্চা বহুত কষ্টে আমরা স্কুলে আপ ডাউন করতে লাগে, জলে ভিজে নিতে লাগে, আনতে লাগে। তাই আমরা চাইতেছি যে আমরা রাস্তাটা যাতে বানানো হয়। ইয়াতে দেখা গৈছে যে হয়, সমীন চন্দেকাই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাইছোঁ।